সময় এত তাড়াতাড়ি চলে যায়, সময়টাকে ধরে রাখা যায় না। ছোটবেলায় বইও অনেক পড়েছি, আর আজকাল যেটা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারলাম। রমজান আসার উপলক্ষে বাজারই করা হয়নি। রমজান আসার আগের দিন রাতের বেলা বাজার করতে চলে গেলাম, আর যেখানে বাজার করতে গেলাম সেখানেই পেয়ে গেলাম হচ্ছে একটা অন্য রকম একটা নিউজ, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্স ব্লগস ইউএস এর একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটার মধ্যে রয়েছে একটা আপনাদের জন্য একটা নিউজ। সেই নিউজটা হচ্ছে, যারা এডিসনের কাছাকাছি থাকেন নিউ জার্সিতে, তারা খুব তাড়াতাড়ি এই বাঙালি দোকানে চলে যান। এই বাঙালি রেস্টুরেন্টে আছে বাঙালিয়ানায় ভরপুর যেই ধরনের খাবারগুলো আছে তার সব সমাহার। আর আমি যখন এই প্রথম এই রেস্টুরেন্টের মধ্যে আসলাম, আমি একদম হতবাক হয়ে গেলাম। একদম শুরু থেকে বাঙালি টাচ, বাঙালি ট্রেডিশন, বাঙালি কালচার সব কিছুতে ভরপুর এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে মাত্র 2 সপ্তাহ হয়েছে। আমরা যখন বাজার করতে গেলাম রোজার আগের দিন, সেই দিন আমরা গিয়েছি। যাওয়ার পর দেখলাম যে এটা যেন মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশের কিছু প্রতিচ্ছবি এখানে আছে। আর খুব সুন্দর করে যে ধরনের খাবারেরগুলো, সেগুলোর মেনুগুলো এখানে আছে। বাঙালির যে কোনো ধরনের খাবার, কাচ্চি থেকে শুরু করে তেহারি, দেশীয় খানা সবই এখানে আছে। আজকে এখানকার ওনার সেই আপনাদেরকে সব কিছু ভেঙে বলবে। খুবই 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 এক্সাইটেড। আমরা আজকে আছি এশিয়ান বাইটসে। আমাদের সাথে আমাদের এশিয়ান বাইটসের ওনার আছেন। ওনার আপনাদেরকে এশিয়ান বাইটস ওনার ব্যাপারে পরিচয় করিয়ে দিবেন। জাস্ট রাস্তার অপোজিটে এশিয়ান গ্রোসারি, এটার অপোজিটে এশিয়ান বাইটস। Right in the heart of Edison, New Jersey, central of New Jersey, is right in the hub where all the Bangladeshi, Indian, Pakistani people live, pure, authentic Bangladeshi food. এখানে আপনারা পাবেন। তো আমরা আজকে এখানে ফার্স্ট এসেছি, আর জায়গা প্লাস সমস্ত সেটআপ দেখে এত আমরা অভিভূত, এই জন্য আপনার সাথে এটা শেয়ার করার জন্য আপনাদের ওনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। বাকিটা উনি আপনার সাথে জি স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার নাম মোহাম্মদ হালিম। আমি এখানে আছি প্রায় 20 বছর নিউ জার্সিতে। অ্যাকচুয়ালি আমি অন্য বিজনেস করি, হোলসেল বিজনেস, কিন্তু আমি চিন্তা করলাম যে আমার কমিউনিটির জন্য আমাদের কিছু করা দরকার। আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাই বোনরা আছেন, মুরগিরা আছেন, তাদের অনেক কষ্ট হয় স্পেশালি গ্রোসারি করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। তো সেই ভিউতেই আমি 4 বছর আগে এশিয়ান গ্রোসারি ওপেন করছি, এবং ওইটার খুব ভালো রেসপন্স হয়েছে। আমার বাংলাদেশি ভাই বোনরা, আমার কলকাতা যারা আছেন, তারা সবাই আসেন এখানে এবং তারা অনেক এনজয় করে। তো তাদের আসলে রিকোয়েস্টের জন্যই তারা আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে ভাইয়া, আমরা তো এখানে গ্রোসারি করছি, কিন্তু আমাদের খাওয়ার জন্য একটা জায়গা দরকার, আমাদেরকে স্টিল যেতে হচ্ছে জ্যাকসন হাইটস। তো আমি দেখলাম আসলে যে তাদের জন্য জ্যাকসন হাইটস অত্যন্ত ব্যয়বহুল এবং সময়ের ব্যাপার। তো ওই চিন্তা ভাবনার ভিত্তিতেই আমি রেস্টুরেন্ট ওপেন করলাম। আমাদের আজকে 3 সপ্তাহ, অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে জাস্ট নিউবর্ন বেবি। তো আমরা চেষ্টা করতেছি আমরা মানে একদম অথেন্টিক বাঙালি খাবার দেওয়ার জন্য। তো আমরা সোফার আপনারা যদি চান, আপনারা আমাদের গুগলে গিয়ে আমাদের রিভিউ দেখেন। আমি আশা করি আমাদের রিভিউ দেখে আপনারা আমাদের কমেন্টসগুলো করবেন, এবং আমরা প্রিয় বিষয় যে আমরা অনেক ভালো কোয়ালিটির খাবার যেতে আস্তে আস্তে আমরা যত্ন নিচ্ছি। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই আসেন, আপনারা সবাই সুযোগ দেন, আপনারা আপনার কমিউনিটির প্রতিষ্ঠানকে আপনারা সুন্দরভাবে মানে গড়ে তোলার জন্য আপনাদের মানে একান্ত সহযোগিতা দেবেন। এবং স্পেশালি এটা হালাল ফুড, এটা হালাল ফুড। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রমজানে আমরা এখানে ইফতার বাফেটের আয়োজন করছি, আনলিমিটেড ইফতার। এবং অবশ্য আপনারা যদি চান, আমাদের এখানে ইফতার প্যাকেজ আছে স্পেশাল গোয়ের জন্য, 2টা মেনু আছে, গো। এবং এটা আপনারা সবসময় আপনারা যদি ভিজিট করেন এশিয়ান বাইটস ফেসবুক পেজ, এবং আমাদের যতগুলো এখানে বাংলাদেশি কমিউনিটি যতগুলো সাইট আছে, সব জায়গায় আপনারা রেগুলার মেনু পাবেন, প্লাস ইফতার মেনু পাবেন, প্লাস আমাদের টেক আউট মেনু আছে, এবং আমাদের ক্যাটারিং মেনু আছে। আপনারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের নাম্বারটা হচ্ছে 1 সেকেন্ড, আমাদের নাম্বারটা হচ্ছে 732-379-4169. Visit our website www.asianbites.us. Thank you. Thank you so much.
ব্লগটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা নিউ জার্সিতে থাকেন বাঙালি খাবার খুব মিস করেন, আর স্পেশালি ইফতারের জন্য সবাই বাঙালি ইফতারি করার জন্য যারা নিউ ইয়র্কের কুইন্স জামাইকাতে যান, আজকে তারা নিউ জার্সিতে বসেই আপনার এডিসনে সেখানে বাঙালি রেস্টুরেন্টে ইফতারি করতে পারবেন। এখানে তো বাফেটের ব্যবস্থা আছে, সব ভাইয়া বলে দিয়েছে আপনাদেরকে। আর আমি যখন সাধারণত বাঙালি রেস্টুরেন্টে যাই, আমাদের খুব কম যাওয়া হয়, আর যেহেতু নিউ ইয়র্কে থাকা হয় না, আমাদের নিউ জার্সিতে থাকি, যখন এখান থেকে যাওয়া হয় তখন দেখা যায় আসার সময় সেই রেস্টুরেন্ট থেকে তেহারি, রোস্ট এই ধরনের খাবারগুলো আমরা নিয়ে আসি। যতই ঘরে রান্না করি না কেন, মাঝে মাঝে মনে হয় অন্য কারো হাতে খাবার খুব ক্রেভিংস কাজ করে, তখন মাঝে মাঝে একটু রুচিটাও চেঞ্জ হয়। তো এটা যখন জানতে পারলাম যে আমার বাসার কাছে মাত্র 10 থেকে 12 মিনিটস ফার, তখন আনন্দে একদম মনটা ভরপুর হয়ে গেল। তা আমি ভাবলাম আমার নিউ জার্সি যে আমার বন্ধুবান্ধব যারা আছে, যারা আমার আত্মীয় স্বজন আছে বা নিউ জার্সি বাসী যারা আছেন, বাঙালি খাবার মিস করেন, তারা প্লিজ এখানে আসবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখানে যে খাবারের যা যা আমি অর্ডার দিলাম তার মধ্যে সবচেয়ে বড় পছন্দের যে খাবারটা আমার, সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশের পোলাও মানে হচ্ছে একটা আবেগ। এই ধরনের খাবারগুলো তো সাধারণত আমরা ঘরেই বানাই, খুব কমই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়। তাই ভাবলাম আজকে আমি ইলিশ পোলাও নেব। আমরা 3 জনে 3টা খাবার নিয়েছি, আর এখানকার খাবারগুলো হচ্ছে একদম ঘরোয়া যে টাচ সেটা। তো এই ইলিশ পোলাওটার সাথে একদম সাদা কালো জিরা চালের পোলাও, আর তার উপরে একটা বড় টুকরা ইলিশ মাছ। এবার হচ্ছে এই ইলিশ মাছটার সাথে চাইলে যে কোনো একটা ভেজিটেবলও নেওয়া যেতে পারে। তার সাথে এখানে আমাদেরকে দিয়েছিল হচ্ছে বেগুন ভর্তা, আর এই বেগুন ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ লাগছিল এই ইলিশ মাছের যে সাদা সাদা পোলাও সেটা দিয়ে। দিস ইজ গুড, ঘরের স্বাদ পাওয়া যাচ্ছে। মাছটা সফট আর ফ্রেশ, আর টুকরাটাও বড় আছে আর অনেক ঠিক। সো কোয়ান্টিটি, কোয়ালিটি সো ফার গুড। এখানে বাসমতি চালের ভাত, তারপর আছে হচ্ছে এখানে রুই মাছ, দো পেঁয়াজা, তার সাথে আছে এখানে বেগুনের ভর্তা, আর আসছে হলো একটা ডাল, আর এটা হচ্ছে একটা প্লেটার। ওকে, তো এই ভাতটার এরকম ধরনের দেশীয় খাবার এখানে পাওয়া যায়। আমি স্পেশালি আমার বাচ্চা মোহাম্মদের জন্য অর্ডার করেছি, আর এখন হলো দেখবো যে এটার খাবারটা খেতে কেমন আসলে। আর ভাতটাও খুব সুন্দর। মাছটাও খুব সফট, একদম ড্রাই না। তো আমেরিকার বুকে ফার্স্ট টাইম 22 বছরে প্রথম বাংলাদেশি রেস্টুরেন্টে, অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্টে নিউ জার্সিতে তো আছে, কাচ্চি অর্ডার দিলাম। এটা খাসি গোস্ত, সফট আছে, সাথে আলু আছে। এখন এই কোয়ালিটিটা কেমন? Not bad. One thing we always have to remember, we cannot expect the exact same as Bangladesh because the masala is different here. So the freshness is there, it's cooked fresh, you can tell, and quantity is also good. ভাইয়া বলল
যে এখানকার সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে এই মাখা ডাল বা ভুনা ডাল, এটা নাকি খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম বাচ্চা মানুষ খাবে, তার সাথে একটু দেই। ও মোহাম্মদ পছন্দ করলো, সাধারণত মোহাম্মদ তেমন বাইরে খাবার খায় না আর আমিও তেমন দিই না। আর এই রকম যদি ভর্তা থাকে তাহলে কার মন চায় আগে ইলিশ পোলাওটা খাই নাকি সাদা ভাত খাই। এরকমভাবে আমি খুব দোটানায় পড়ে গেলাম, কিন্তু সুযোগ বুঝে আমিও এইরকম মাখা বেগুন ভর্তা দিয়ে আগে সরু বাসমতি চাল দিয়ে খাবারটা শুরুই করলাম। তারপর আসলাম মোহাম্মদের বাবার জন্য কাচ্চির সাথে এই হাতে বানানো বোরহানি, যেটা সে খুব পছন্দ করে। আর সে বলছিল যে এটা ছাড়া নাকি কাচ্চি একদম ইম্পসিবল। তো অবশেষে সেটা চলে আসলো। কাচ্চি থাকবে আর সাথে বোরহানি থাকবে, এটা কি হয়? বোরহানি ছাড়া তো কাচ্চি ইম্পসিবল। প্ল্যান হচ্ছে এবার দেশীয় খানা ইলিশ পোলাও, সেটা খেয়ে আমার মনটা একদম ভরপুর হয়ে গেল। যারা কাছাকাছি তারা থাকেন তারা অবশ্যই এই এশিয়ান বাইটস রেস্টুরেন্টে আসবেন। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।